আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একদম মুচমুচে কাঁচা আলু দিয়ে ধোসা বানানো হয় আর খেতেও যেমন দুর্দান্ত স্বাদের হয়, বানাতে কিন্তু কোনো রকম ঝামেলা হবে না। তাওয়াতে আটকেও যাবে না, ছিঁড়েও যাবে না, সুন্দর পারফেক্ট দোকানের মতো হবে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রত্যেকটা ধোসা যেমন দেখতেও সুন্দর হবে আর খেতেও কিন্তু একদম মুচমুচে হবে। চলুন একটা ধোসা আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিই, আওয়াজটা শুনে বুঝতেই পারবেন। আওয়াজটা শুনে আপনারা বুঝতেই পেরে গেছেন ধোসাটা কতটা মুচমুচে হয়েছে, একদম ক্রিস্পি। আর এইখানে এই মুচমুচে ক্রিস্পি ধোসাটা নারকেলের চাটনির সঙ্গে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আজকে নারকেলের চাটনির রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করা আছে। অবশ্যই দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর এইখানে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো এইখানে দেখুন আমি নিয়েছি দুটো বড় সাইজের আলু, খুব বড় না, মিডিয়াম সাইজের আলু নিয়েছি। এইখানে আলুগুলোকে এবার সুন্দর করে ছাড়িয়ে পরিষ্কার করে নেব, তারপরে ছোট টুকরো করে কেটে নেব। এইখানে আমি ইনস্ট্যান্ট ধোসা বানাচ্ছি, সেই জন্য কোনো রকম ঝামেলা ছাড়াই এটা রেডি হয়ে যাবে। এবার বন্ধুদেরকে বলি, ইনস্ট্যান্ট মানে এখানে আপনাদেরকে কোনো রকম ভিজিয়ে রাখার প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে 5-10 মিনিটের মধ্যেই রেডি করে নিতে পারবেন। আর চাল ডাল দিয়ে যে ধোসা বানানো হয় সেটা কিন্তু আমাদেরকে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয়, তারপরে বেটে আমরা ধোসা বানাতে পারবো। আর এটা কিন্তু খুব বেশি সময় লাগবে না, সেই জন্যই একে ইনস্ট্যান্ট ধোসা বলা হয়েছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ইনস্ট্যান্ট মানে কি। তো আলুটাও আমার সুন্দর করে ছাড়ানো হয়ে গেছে, তার সঙ্গে দেখুন এবার আলুটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কি যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই কাঁচা আলুর ধোসার কোনো অংশ ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। অবশ্যই সবাই পাশে থাকবেন, পাশে থাকলে তবে আমি এগোতে পারবো। তো এইখানে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আলুগুলোকে ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর একটা যে আলু আছে সেটাকেও সুন্দর করে কেটে নেব। নেয়ার পরে এবার খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে দেখুন আলুগুলো একদম সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা মিক্সির বাটি নিয়েছি, বড় সাইজের বাটিটা নিয়েছি। তো এর মধ্যেই সব কিছু দিয়ে একদম সুন্দর করে মিহি করে পেস্ট করে নিতে পারবো। তো এইখানে দেখুন কাঁচা আলুগুলো মিক্সির জারের মধ্যে নিয়েছি। এবার দিয়ে দেবো এখানে 1 ইঞ্চির মতো আদা আর একটা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা অবশ্যই কম বেশি করে নেবেন, যদি একটু ঝাল খেতে পছন্দ হয় তাহলে আর একটা দিয়ে দেবেন। 1 চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন জল দেব না, আলুটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। তো আলুর থেকেই কিন্তু জল বেরিয়ে আসে, সেই জন্য আলুর মধ্যে জল দিলাম না, আর সুন্দর করে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। তো এবার এর মধ্যে আমি একটা বাটি 1 বাটি পরিমাণে সুজি দেব। তো আপনাদেরকে বলবো অবশ্যই যখন বানাবেন যতটা পরিমাণে বানাবেন সেই পরিমাণ হিসেবেই কিন্তু সুজিটা নিয়ে নেবেন। আর আপনাদেরকে বলছি যদি এটা অনেকক্ষণ ধরে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু কাঁচা আলু আছে কালো পড়ে যাবে, সেই জন্য অবশ্যই কিন্তু সুজির পরিমাণটা আপনারা দেখে দেবেন। তো এইখানে দেখুন 1 চামচ পরিমাণে চিনি দিয়েছি। চিনিটা দিলে স্বাদও হবে খেতে, আর তার সঙ্গে ধোসার কালারটা কিন্তু সুন্দর আসবে। আর এইখানে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে এবার দিয়ে দেব ছোট্ট বাটির 1 বাটি টক দই, যেটা আমরা 10 টাকা দিয়ে ছোট্ট প্লাস্টিকের বাটির দই কিনে নিয়ে আসি, সেই বাটির 1 বাটি দই নিয়েছি। নেওয়ার পরে দেখুন এই সুজির মধ্যে দিয়ে দিয়েছি। আর এইখানে এই ছোট বাটিটার 2 বাটি পরিমাণে জল দেব। আমি এইখানে 1 বাটি পরিমাণে যে সুজিটা নিয়েছি সেই বাটির 1 বাটি পরিমাণে জল দিলেই হবে, কিন্তু আমি এইখানে ছোট বাটিটা নিয়েছি সেই জন্য 2 বাটি পরিমাণে জল দিয়েছি। আর এটা কিন্তু খুব ঘন পেস্ট হবে না, একটু পাতলা করেই পেস্টটা করে নিতে হবে। তো এইখানে দেখুন এবার খুব ভালো করে সুজির সঙ্গে কাঁচা আলুটা মিশিয়ে পেস্ট করে নিয়েছি। তো সুন্দর করে একদম পেস্ট করা হয়ে গেছে। এবার এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব।
কোনো রকম ঝামেলা ছাড়াই যে এত সুন্দরভাবে ধোসা আপনারা বানিয়ে নিতে পারবেন সেটা কিন্তু কল্পনাও করতে পারবেন না। অবশ্যই ঝটপট একবার বাড়িতে বানিয়ে দেখুন, ভীষণ সুন্দর হয় আর কোনো রকম ঝামেলা ছাড়া। আর তার সঙ্গে কিন্তু তাওয়ার মধ্যে জড়িয়েও যাবে না আর ছিঁড়েও যাবে না। সেই জন্য আপনাদেরকে বলছি অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আর এইখানে দেখুন আমি এখন 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর সেই ফাঁকে কিন্তু আমি এই নারকেলের চাটনিটা বানিয়ে নেব। এইখানে আমি নারকেলের চাটনির জন্য নারকেল কুড়ো নিয়েছি, আপনারা চাইলে ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারেন। তো এইখানে নারকেল কুড়োনোটা আমার আগের দিন আমি কুড়িয়ে রেখেছিলাম, সেই জন্য আর দেখাতে পারলাম না। আর এখানে নারকেল কুড়োর সঙ্গে একটু ছোট নারকেল ছিল, সেটাকেও দিয়ে দিয়েছি। আর এইখানে 1 বাটি পরিমাণ নারকেল নিয়েছি। আপনারা চাটনির পরিমাণটা যদি কম বেশি করতে চান তাহলে সব কিছুর পরিমাণটা কম বেশি করে নেবেন। 1 মুঠো ধনে পাতা নিয়েছি, আর তার সঙ্গে দেখুন 1/2 ইঞ্চির মতো আদা টুকরো করে নিয়েছি। আর এইখানে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা, লঙ্কাটা খুব ঝাল সেই জন্য একটাই নিয়েছি। তা আপনারা যদি আরেকটা দিতে চান অবশ্যই দিতে পারেন। কয়েকটা কড়ি পাতা নিয়েছি। আর এইখানে দেখুন ভাজা চিনে বাদাম নিয়েছি। আর এটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, রোস্ট করা চিনে বাদাম। আর আপনারা বাজার থেকেও যদি কিনে আনেন, চিনে বাদামের বদলেও কিন্তু ছোলা দিতে পারেন। তো ভাজা ছোলা দিলে সেটাও কিন্তু খেতে ভীষণ স্বাদ হয়। এইগুলো কিন্তু এটাকে একটু গাঢ় করার জন্য চাটনিটা ব্যবহার করা হয়। তার সঙ্গে আমি 1 চামচ দিয়ে দিয়েছি চিনি, আর স্বাদ মতো নুন, আর এইখানে 3 চামচের মতো টক দই দিয়ে দিয়েছি। দিয়ে এবার খুব ভালো করে এবার এটাকে পেস্ট করে নিতে হবে। আর খুব সুন্দর করে পেস্ট করার জন্য এখানে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে একটু জল। এবার নারকেলের চাটনিটাকে সুন্দর করে একদম দেখুন পেস্ট করে নিয়েছি। কালারটাও কিন্তু খুব অপূর্ব এসেছে, দেখে আপনারা কিন্তু বুঝতেই পারছেন। আর চাটনিটা আমি একটু চেখে দেখলাম, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এখনও এর মধ্যে তড়কা দেওয়া হয়নি, কিন্তু চাটনিটা খেতে ভীষণ সুন্দর লাগছে। তো এইখানে এবার এর মধ্যে তড়কা দেওয়ার জন্য আমি কি নিয়েছি দেখুন, কারি পাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা ছিঁড়ে রেখেছি। এবার এর মধ্যে দেব কালো সর্ষে। নারকেলের চাটনিতে তড়কা দেওয়ার জন্য আমি আগে থেকে গ্যাস অন করে তড়কা প্যানে তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে কালো সর্ষে দিয়ে দেব। সর্ষেটা যখনই একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দেব কারি পাতা। আর কারি পাতাটা দেওয়ার সঙ্গে সঙ্গে তেলটা খুব লাফিয়ে উঠেছে। আর এখানে শুকনো লঙ্কা আর তার সঙ্গে গোটা জিরেটা দিয়ে দেব। তেলের মধ্যে দেখুন তড়কাটা আমার সুন্দর রেডি হয়ে গেছে। এবার নারকেলের চাটনির ওপর থেকে দিয়ে দেব। এইভাবে যদি তড়কাটা দেয়া হয় তাহলে চাটনির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো এবার একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। নারকেলের চাটনির রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আর এটা শুধু ধোসার সঙ্গে না, ইডলি কিংবা রুটি পরোটার সঙ্গেও দুর্দান্ত লাগে খেতে। তো অবশ্যই এইভাবে একবার বানিয়ে রুটি পরোটার সঙ্গেও খেয়ে দেখতে পারেন। তো এখন এটা সাইডে রেখে দেব। আর দেখে নেব যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটা কতটা ফরমেট হয়েছে। তো এইখানে টক দই দেওয়া আছে, সেই জন্য ব্যাটারটা কিন্তু সুন্দর ফরমেট হয়ে যাবে। আর ধোসা বানানোর সময় কোনো রকম সমস্যা হবে না। এবার দেখুন বন্ধুরা, এইখানে আমি একটা মিডিয়াম সাইজের ছোট চামচ নিয়েছি। এই চামচের 2 চামচ পরিমাণে বেসন দিয়ে দেব। বেসনটা দিলে তাহলে কিন্তু তাওয়ার মধ্যে একটুও জড়িয়ে যাবে না, সেই জন্য অবশ্যই চেষ্টা করবেন বেসন দিতে। না হলে ময়দা কিংবা আটা যদি থাকে বাড়িতে সেটাই দিয়ে দেবেন, যদি বাড়িতে বেসন না থাকে। তো বেসন থাকলে অবশ্যই কিন্তু বেসনটাই দেওয়ার চেষ্টা করবেন। তো এইখানে দেখুন বেসনটা দেওয়ার পরে খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের সঙ্গে যখন বেসনটা খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে বেকিং সোডা। অবশ্যই খেয়াল করবেন এটা বেকিং সোডা, বেকিং পাউডার না। তো বেকিং সোডা আমি 1/2 চামচের থেকে একটু কম নিয়েছি। আর ব্যাটারটা যতটা পরিমাণে আমার আছে সেইখানে কিন্তু 1/2 চামচের থেকেও কম লাগবে, সেই জন্য কম নিয়েছি। আপনারা পরিমাণটা আবারও বলছি, যদি বেশি করতে চান তখন কিন্তু সব কিছুর পরিমাণটাই একটু বেশি কম করে নেবেন। এইখানে দেখুন আমি ব্যাটারের মধ্যে সোডাটা দেওয়ার পরে ব্যাটারটা কিন্তু একদম হালকা হয়ে গেছে।
আর এইখানে কিন্তু সুন্দর বাবলসও এসে গেছে, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আর এইখানে আমি একটা তাওয়া সুন্দর করে গ্যাস অন করে গরম করে নিয়েছি। গরম তাওয়ার মধ্যে আমি 2 থেকে 3 ফোঁটা সাদা তেল দিয়েছি আর একটা টিস্যু দিয়ে খুব ভালো করে তেলটা মুছে নিয়েছি। আর এবার খুব গরম অবস্থায় কিন্তু ধোসাটা দেয়া যাবে না, এইখানে আমি একটু জল ছিটিয়ে তাওয়াটা ঠান্ডা করে নেব। সেই জন্য দেখুন জলটা দিয়ে দিয়েছি, আবারও ওই টিস্যু দিয়ে সুন্দর করে জলটা মুছে নেব, তাহলে তাওয়াটা ঠান্ডা হয়ে যাবে আর ধোসার ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে তাওয়ার মধ্যে জড়িয়ে যাবে না। অবশ্য কিন্তু যারা নতুন আপনারা বানাবেন, প্রথম চেষ্টা করছেন, তারা চাইলে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই বন্ধ করে দিতে পারেন। আমি একদম লো ফ্লেমে করে দিয়েছি। দেওয়ার পরে দেখুন 1 চামচ ধোসার ব্যাটার দিয়েছি, দেওয়ার পরে খুব তাড়াতাড়ি করে হাতটা ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ধোসাটা বানিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ধোসাটা জড়িয়েও যাবে না, ছিঁড়েও যাবে না, আর ধোসার মধ্যে সুন্দর লেয়ারগুলো রেডি হয়ে যাবে। তো এইখানে কিন্তু আমার ধোসার ব্যাটারটা দিয়ে একদম সুন্দর করে ধোসাটা আমি বানিয়ে নিয়েছি। এবার দেখুন ওপর থেকে যখন এইভাবে একটু হালকা শুকনো হয়ে যাবে, এবার তেল কিংবা বাটার কিংবা ঘি যেটা আপনারা পছন্দ করবেন ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিয়ে দেবেন। আর এই সময় গ্যাসের ফ্লেমটাও একটু স্লো করে রাখবেন আর একটু সময় নিয়ে ধোসাটা মুচমুচে করে পেছনটা যখন একদম লাল হয়ে যাবে তখনই কিন্তু ধোসাটা তোলার চেষ্টা করবেন। এখানে দেখুন ওপর থেকে কিন্তু দেখাই যাচ্ছে পেছনটা সুন্দর লাল হয়ে গেছে। একটা খুন্তি দিয়ে আমি খুব হালকা হাতে ধোসাটা চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। আর এইখানে দেখুন ধোসার কালারটা কত সুন্দর এসেছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। কালারটা দেখুন, কালারটা দেখলেই বুঝতে পারবেন ধোসাটা কতটা সুন্দর হয়েছে আর ধোসাটা একদম মুচমুচে হয়ে গেছে। আর এইখানে এবার ধোসাটাকে আমি আস্তে আস্তে ফোল্ড করে নেব, যেইভাবে দোকানে গোল রোল করে ফোল্ড করে দেয় সেই রকমই আমি আস্তে আস্তে ফোল্ড করে নিচ্ছি। এবার বলুন তো বন্ধুরা, ধোসাটা দেখে মনে হচ্ছে না একদম দোকানের মতো? আর বিশ্বাসই হবে না কাঁচা আলু দিয়ে যে এই রকম সুন্দর মুচমুচে ধোসা হয়, সেটা না বানালে আপনারা কিন্তু বিশ্বাস করতে পারবেন না। অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন। বাড়িতে কোনো অতিথি আসলে সকালে জলখাবারে বানিয়ে দিতে পারেন। তো এইখানে দেখুন আমি আবারও একটা বানানোর চেষ্টা করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একই প্রসেসে এইভাবে কিন্তু ধোসাগুলো আমি সব রেডি করে নেব। তো এইখানে আরও একটা ধোসা সুন্দর করে রেডি করে নিচ্ছি। ওই একইভাবে তেল দিয়ে ধোসাটা একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। আপনাদেরকে একটু উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি কালারটা কত সুন্দর এসেছে। তো এটাকেও সুন্দর করে ফোল্ড করে এখন প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। আজকের এই কাঁচা আলুর ধোসা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। যারা প্রথম আজকে দেখছেন, আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আজকের ভিডিও এইখানে শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।